আমরা নতুনরা অনেকেই মনে করি যে মুরগি কিনবো অথবা বাচ্চা কিনবো, সেগুলো ডিম পারবে, সেগুলো থেকে আবার আমরা ডিম থেকে বাচ্চা ফুটাবো, সেই বাচ্চাগুলো বিক্রি করব, হাতে টাকা আসবে, শুধু লাভ আর লাভ। আসলে আমি কথাগুলো যত সহজে বললাম, বিষয়টা কিন্তু আসলে অতটা সহজ না। তো এই বিষয় নিয়ে আজকে কিছু আলোচনা করব, যেগুলো শুনলে আশা করি নতুন যারা আছেন তারা কিছুটা হলেও উপকৃত হবেন, এবং আমাদের মতো যারা খামারি আছি, আমাদের খামারিদের প্রতি কিছু মানুষের কিছু ভুল ধারণা আছে, সেই ভুল ধারণাগুলো কিছু হলেও ভেঙে যাবে। আমি ভিডিওর লাস্টে গিয়ে কথাগুলো বলবো। তো প্রথমত কথা হচ্ছে যে আসলে মুরগি কেনা কিন্তু বড় বিষয় না, মুরগির বাচ্চা কেনা কিন্তু বড় বিষয় না, টাকা পয়সা আসলে বড় বিষয় না। বড় বিষয় হচ্ছে আপনি সেগুলোকে টিকিয়ে রাখা। আপনি লাখ লাখ টাকা দিয়ে যদি মুরগি কিনেন, সেগুলো যদি টিকিয়ে রাখতে না পারেন তাহলে কিন্তু লাভ নাই। ধরেন আপনি মুরগি কিনলেন, মুরগি কেনার পরে সেই বর্তমানে যে পরিমাণ গরম, এই গরমে আপনার বড় মুরগিকে টিকিয়ে রাখাই হবে চ্যালেঞ্জ। তাহলে এই যেখানে কিন্তু একটা অভিজ্ঞতার ব্যাপার আছে, আপনি মুরগিগুলো কিভাবে রাখবেন। এবং শীতকালেও কিন্তু প্রচুর পরিমাণে শীত পড়ে, ওই সময় মুরগিকে টিকিয়ে রাখা একটা চ্যালেঞ্জের মধ্যে পড়তে হয়। তো এটা গেল হচ্ছে মুরগির বলগুলোকে টিকিয়ে রাখা। ধরেন কোনো কারণে বা কোনোভাবে আপনি টিকিয়ে রাখতে পারলেন, এরপরে যদি কোনো কারণে মুরগির ডিম না পারে তাহলে কিন্তু আরেক সমস্যা। এখানে অভিজ্ঞতার ব্যাপার স্যাপার আছে, কিভাবে ম্যানেজমেন্ট করলে ডিম ভালো পারবে, কি কি খাবার খাওয়াইতে হবে, কিভাবে রাখতে হবে, এগুলোর একটা ব্যাপার স্যাপার আছে। ধরেন আপনি ডিমও ঠিক মতো উৎপাদন করতে পারলেন, কিন্তু ডিমের মধ্যে ঠিক মতো ফার্টাইলিটি আসলো কিনা, মোরগ ঠিক আছে কিনা, গরমের সময় মোরগে হাঁপায় সেই কারণে ঠিক মতো ব্রিডিং করে না, প্রচুর শীতের সময়ও ঠিক মতো ব্রিডিং করে না, তখন দেখা যায় আপনার মানে ডিমের ফার্টাইলিটি ঠিক মতো আসে না। ধরেন যে ফার্টাইলিটিও আসলো, কোনো কারণে বর্তমানে এই যে পরিমাণ গরম, এই গরমের সময় যদি কারেন্ট ঠিক মতো না থাকে, তাহলে কিন্তু ইনকিউবেটর থেকে বাচ্চা ফোটানোই মুশকিল। ইনকিউবেটরের খোঁজ খবর রাখো। এরপরে হচ্ছে ডিম ঠিক মতো ফুটলো কিনা, এগুলো খোঁজ খবর রাখো। এই যে ব্যাপারগুলো, এগুলো ধরলাম যে ঠিক মতো আপনি মেনটেন করলেন, এরপরে বাচ্চা ধরেন ফুটেও বের হইলো। ফুটে বের হওয়ার পরে কিন্তু মেন চ্যালেঞ্জটা শুরু। মেন চ্যালেঞ্জটা শুরু এখানে কেন, এরপরে যে আপনি ব্রুডিং শুরু করবেন, এই ব্রুডিং এই কিন্তু মূলত প্রথম একদিন থেকে নিয়ে 7 দিন পর্যন্ত আসলে বাচ্চার মেন সমস্যাগুলো শুরু হয় তাপমাত্রার জন্য। তো কথা হচ্ছে যে দেখবেন যে প্রথমে 1 থেকে 2 দিন বা 3 দিন পর্যন্ত বাচ্চার পেছনে মল লাগে না। এরপরে দেখবেন যে কিছু বাচ্চার পেছনে মল লাগা শুরু হবে। অনেক খামারের আছে সবগুলো বাচ্চার পেছনে মল লাগে। এটা আসলে মূলত বেশ কিছু কারণে হয়, যেমন হচ্ছে আপনার প্রধান কারণই হচ্ছে আপনার এই ব্রুডারে যদি তাপমাত্রা ঠিক না থাকে, এই কারণে মেনই হচ্ছে এটা। দ্বিতীয়ত হচ্ছে যদি একই জায়গায় বারবার ব্রুডিং করতে ওখানে একটা অদৃশ্য জীবাণু তৈরি হয়, ওটার কারণে এরকমের হয়। তো কথা হচ্ছে এই যে একটা আরেকটা চ্যালেঞ্জ গেল। তো এই যে আমি স্টেপ গুলো বললাম, এখানে যদি আপনি একটা ফল্ট করেন, কোনো কারণে আপনি প্যারেন্টস ঠিক রাখতে পারলেন না, অথবা ডিম পারলো না ঠিক মতো, অথবা আপনি ঠিক মতো ফুটাইতে পারলেন না, অথবা আপনি বাচ্চা ঠিক মতো টিকায় রাখতে পারলেন না, এখান থেকে যদি আপনি একটা যদি আপনি ফল্ট করেন, তাহলেই কিন্তু আপনি ওখানেই শেষ। এখান পর্যন্ত ধরেন আপনি টিকলেন। এরপরে হচ্ছে আপনার বাজার ব্যবস্থাপনা। আপনি নতুন একজন এসেই যদি আপনি ফেসবুকে পোস্ট করে দিলেন আর আপনার কাছ থেকে মানুষ নিয়ে নিল, তা কিন্তু না। আমরা যারা বিক্রি করি, আমাদের কিন্তু এই জায়গায় আসতে কিন্তু অনেক সময় ব্যয় হইছে। প্রায় ৪ থেকে ৫ বছর, ৬ বছরের মতো এগুলো বিক্রি করি। শুরুর থেকে অনেকেই এগুলো বিশ্বাসই করে নাই যে আমি তার কাছ থেকে টাকা নিয়ে মুরগি দিব কিনা, বা ঠিকমতো পৌঁছায় দিতে পারবো কিনা। আসলে আমি ট্রাস্টেড পারসন কিনা, এগুলো বিশ্বাসযোগ্যতা অর্জন করতে একটু সময় লাগে। আপনারা নতুনরা অনেকেই এই জায়গাটায় অনেক হতাশ হন যে সবকিছুই ঠিক আছে, বাচ্চা উৎপাদন করছি, কিন্তু ভাই বিক্রি তো হচ্ছে না। বিক্রি হচ্ছে না কেন? বিক্রি হচ্ছে না কেন? আপনারা মনে করেন যে বাজার নষ্ট হয়ে গেছে, এই সমস্যা, ওই সমস্যা। আসলে মূলত আপনাকে মানুষ বিশ্বাস করতেছে না। আপনার পোস্ট মানুষ দেখতেছে। কিন্তু মানুষ আপনার কাছ থেকে যে নিবে, আপনাকে অগ্রিম টাকা দিবে, এই জিনিসটা আসলে মানুষ বিশ্বাস করতেছে না। এটা হচ্ছে বড় সমস্যা। তো এই যে সবগুলো স্টেপ যে আপনাদের বললাম, এই স্টেপগুলো থেকে একটা স্টেপ যদি আপনি ভুল করে ফেলেন বা একটা জায়গায় যদি ফল্ট করে, তাহলে কিন্তু সব শেষ। এবার আসি কেন আমি বললাম যে আমাদের খামারিদের থেকে কিছু ভুল ধারণা আপনাদের ভেঙে যাবে আরকি। সেটা হচ্ছে যে এই যে আপনাদের স্টেপগুলো বললাম, এই প্রত্যেকটা স্টেপের কোনো একটা জায়গায় যদি আমরা ঝামেলার মধ্যে পড়ি, এগুলো কিন্তু সবই আমাদের ওই বাচ্চার দামের ভিতরে গিয়ে পড়ে। ধরেন আপনি আমার কাছে একটা মুরগির বাচ্চা বুকিং করছেন, আমাকে বলতেছেন ভাই ৭টা দিন রাখেন, ১৫ দিন রাখেন বা ১ মাস রাখেন, কয় টাকার এর খাবার খাবে সে টাকা আপনাকে আমি দিয়ে দিব নে। এই যে আপনি বললেন যে কয় টাকায় এর খাবার খাবে বা কয় টাকা এর বিদ্যুৎ বিল হবে, টাকাটা দিয়ে দিব নে। আসলে কিন্তু ওই বিদ্যুৎ বিল এবং ওই আ খাবার খরচটা কিন্তু বড় বিষয় না। এর মধ্যে যদি বাচ্চাটা মারা যায়, সেই দায়-ভার কিন্তু আপনি নিবেন না। অথবা এই ৭ দিন শুধু যে আমার ওই বাচ্চার পেছনে খরচ, তা কিন্তু না। এখানে মাঝখানে যদি আমার প্যারেন্টস এর সমস্যা হয়, ডিম ঠিকমতো উৎপাদন না হয়, অথবা ব্রুডারে যদি কোনো সমস্যা হয়, সবগুলো কিন্তু যে কয়টা বাচ্চা আমি উৎপাদন করি, ওই বাচ্চাগুলোর মধ্যে কিন্তু এই খরচগুলো গিয়ে পড়ে। তো এই জিনিসগুলো আপনারা আসলে বুঝতেছেন না। এই জিনিসগুলো যদি আপনারা না বোঝেন, তাহলে আসলে আপনাদের সাথে সবসময় তর্ক-বিতর্ক হইতেই থাকবে। এটার কোনো সমাধান হবে না। তো আশা করি আপনারা যারা নতুন আছেন তারা এই বিষয়গুলো বোঝার চেষ্টা করবেন। আর আমি ১ম এ যে কথাগুলো, স্টেপের কথাগুলো বললাম, এই স্টেপগুলার প্রতি ধারণা রাখার চেষ্টা করবেন, অভিজ্ঞতা অর্জন করার চেষ্টা করবেন। আশা করি সফল হতে পারবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।